লক্ষ্মীপুর থেকে রহস্যজনক নিরুদ্দেশ নগাঁওর এক যুবতী। ভাড়া বাড়ি থেকে 18 বছরের যুবতীর নিখোঁজের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। 4 দিন অতিক্রান্ত হলেও মিলেনি কোনো খোঁজ। উৎকণ্ঠায় পড়েছে পরিবার। থানায় মিসিং জিডি করিয়েছে পরিবার। সহযোগিতা চাওয়া হয়েছে লক্ষ্মীপুর থানার পুলিশের। প্রেমের সম্পর্কে জড়িয়ে ঘর ছাড়ার সম্ভাবনা প্রবল। কাছাড় জেলার লক্ষ্মীপুরের ভাড়াটিয়া বাড়ি থেকে নগাঁও রূপহীহাটের যুবতী কন্যার রহস্যজনক নিরুদ্দেশের ঘটনা ঘিরে পরিবারের পরিজনদের মধ্যে উদ্বেগ এবং উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। ঘটনার বিশদ তথ্যে প্রকাশ, কাছাড় জেলার লক্ষ্মীপুর থানা এলাকার পয়লাপুল চাঁদপুর দ্বিতীয় খণ্ড থেকে নিখোঁজ হয়েছে সেই যুবতী। পেশায় দিনমজুর জুলাস আলীর কন্যা 18 বছরের রেশমা খাতুন পয়লাপুল চাঁদপুরের ভাড়া বাড়ি থেকে গত 6 নভেম্বর নিখোঁজ হয়েছে। জুলাস আলীর মূল বাড়ি নগাঁও জেলার রূপহীহাটে। সপরিবারে তারা বিগত কয়েক বছর থেকে কর্মসূত্রে পয়লাপুল চাঁদপুরে ভাড়া বাড়িতে থাকেন। গত শুক্রবার সেখানকার ভাড়া বাড়ি থেকে নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন তার পিতা জুলাস আলী। অনেক অনুসন্ধান করেও কন্যাকে না পেয়ে গত 9 নভেম্বর লক্ষ্মীপুর থানায় নিখোঁজ সংক্রান্ত একটি রিপোর্ট করেছেন যুবতীর পরিবার। নগাঁও ডিস্ট্রিক্ট রূপহীহাট, আমি কয়েক বছর ধরে পরিবার লইয়া পয়লাপুর চাঁদপুরের ভিতরে কাজ করে চলি। মেয়েটার নাম হলো রেশমা বেগম, বয়স 18 চলে। আমি কাজকর্ম রুমে থেকে বাড়িয়া কাজকর্মের মধ্যে লাগার পরে মেয়েটা ঘরে আছে। ঘর থেকে মেয়েটারে গেহারা বাজার টুকাইয়া পাই না। নভেম্বর 6 তারিখ শুক্রবার 11টার সময় মেয়েটারে ঘরে পাইছি না। সংক্রান্ত মানে মেয়েটা নিখোঁজ হয়ে রয়েছে, আমরা টুকাইতেছি পাইতেছি না। সন্ধান 6 তারিখ থেকে মানে আমরা কাজকর্মের লাগে আইছি। কাজকর্ম করে গিয়ে দেখি ঘরে রুমে নাই। আশেপাশে খবর করছি, খবরের মধ্যে ওখানে টুকাই আমরা পাইতেছি না। আমরা না পাওয়াতে লক্ষ্মীপুর থানাতে একটা এজাহার দিছি। তখন পর্যন্ত মেয়েটার কোনো সংক্রান্ত পাইছি না।